হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু গ্রামীণ স্টোর। এই ভিডিওতে আমরা আন্ডারস্ট্যান্ড করব কি করে আমরা বেটার ইনভেন্টরি বানাতে পারি এবং ইনভেন্টরিতে কী করে প্রোডাক্ট অ্যাড করব, কী করে প্রোডাক্ট আপডেট করব, কোনো প্রোডাক্টের প্রাইস কী করে চেঞ্জ করব, সব কিছু আমরা ডিসকাস করব এই ভিডিওতে। তো আমি অলরেডি লগড ইন আছি, সো আমি জাস্ট অ্যাপ্লিকেশনে যান এই বাটনটাতে প্রেস করলাম। তো ভেরি ফার্স্ট টাইম আমাকে সবসময় ড্যাশবোর্ডে ল্যান্ড করায়। ড্যাশবোর্ড আমি সবসময় দেখতে পাই যে আজকের দিনে দাঁড়িয়ে আমার কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কী কী অর্ডার আছে, আমার এখন টোটাল প্রাইস, দোকানের টোটাল প্রাইস কত, বেসড অন কত মজুত আছে সেই অনুযায়ী, মাসিক বিক্রি, মাসিক লাভ, বাকি সমস্ত ইনফরমেশানস বেসিক্যালি। ড্যাশবোর্ড থেকে আমি কিছুটা আইডিয়া পেয়ে যাবো যে কোন দিন কত অর্ডার প্লেস হয়েছে আমার দোকান থেকে, প্লাস এই মাসের মধ্যে সব থেকে কোন জিনিসগুলো বেশি বিক্রি হয়েছে তার একটা লিস্ট আমি এখান থেকে পেয়ে যাব। এবার যাওয়া যাক ইনভেন্টরিতে। ইনভেন্টরি মানে মজুদ, যেখানে আমরা জিনিসপত্র, আমার দোকানের সমস্ত জিনিসপত্র রেকর্ড করি। সেখানটাতে আমি দুভাবে প্রোডাক্ট আপডেট করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্টলি আমি প্লাস বাটনে ক্লিক করে আমি একটা জাস্ট অ্যাট এ টাইম একটাই মাত্র প্রোডাক্ট অ্যাড করতে পারি। যেমন একটা প্রোডাক্টের আমি নাম দিই, ফর এক্সাম্পল মনে করুন আমার কাছে রাইসই আছে, মনে করুন কোনো 3 রকমের রাইস আছে। আপনি বিভাগ লিখতেও পারেন, নাও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। ব্র্যান্ড এসব কোনো লেখার কোনো দরকারও নেই যদি প্রয়োজন না থাকে। ধরুন আমার ক্রয় মূল্য, এই রাইসটার ক্রয় মূল্য মনে করুন আমার 30 টাকা এবং আমি বিক্রি করতে চাই ফর এক্সাম্পল 33 টাকায়। আমি প্রোডাক্টের জন্য কোনো জিএসটি অ্যাপ্লাই করলাম না। যদি আপনি জিএসটি অ্যাপ্লাই করেন তাহলে সেই অনুযায়ী তোমার প্রাইসের যখন বিলিং হবে তখন সেটা চেঞ্জ হবে বেসিক্যালি। এখানে একক হিসাবে তোমাকে ডিফাইন করতে হবে যে আমি যেহেতু চাল দিচ্ছি সেই জন্য এটা পিস নয়, এটা একটা কেজি হিসাবে ডিফাইন করা হবে। তাহলে এটা আমাকে যখন বিলিংয়ে যাব তখন দেখাবে যে 1 কিলোগ্রাম রাইসের বিক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। ওকে, আর ন্যূনতম স্টক হয়তো এখানে আমি একটা দিয়ে দিলাম যে আমার কাছে যখনই 50 কেজির নিচে যখন এই প্রোডাক্টটা যাবে তখনই যেন আমাকে ইনফর্ম করা হয়, আমাকে যেন অ্যালার্ট দেওয়া হয় যে এর নিচে তোমার রাইস সিজ অলরেডি নেমে গেছে, সুতরাং তোমাকে একটা অর্ডার করতে হতে পারে। জাস্ট এরপর তুমি সেভ করে দিও। সেভ করে দিলেই তোমার দেখো এখানে একটা নতুন রাইস টাইপ অ্যাড হয়ে যাবে, যেটা হচ্ছে রাইস সি টাইপ। তো রাইস সি টাইপ অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার একটা জিনিস তুমি অবজার্ভ করেছো, রাইট নাও 0 কেজি দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমি যখন অ্যাড করেছিলাম তখন আমি কোনো ডিফল্ট বর্তমান স্টক কিছু মেনশন করিনি, সেই জন্য 0 থেকে শুরু হয়েছে এবং ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করছে যে তোমার এই রাইস অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া উচিত, কারণ মিনিমাম স্টক 50 আছে। তাহলে আমরা এটা কী করে আপডেট করব? আমরা জেনারেলি যখন আমার কাছে স্টক আসবে, এই এডিটের পাশের যে বাটনটা সেখানে গিয়ে আমি সবসময় স্টক অ্যাড করতে পারি। মনে করুন এখন আমার কাছে হয়তো 100টা স্টক আছে, তো আমি সেটা স্টকটাকে আপডেট করলাম। যখনই আমি আপডেট করলাম তখনই সেই অ্যালার্টটা চলে গেল, এখন আমার কাছে এই ধরনের রাইস 100 কেজি মজুদ আছে। তো এটা গেল ডাইরেক্টলি আমি একটা পণ্য অ্যাট এ টাইম অ্যাড করতে পারি। যেমন ফর এক্সাম্পল এখন আমার কাছে 24টা পণ্য বা 24টা আইটেম আমার ইনভেন্টরিতে রাখা আছে। বাট আমি আরেকটা ওয়েতেও করতে পারি, যেটা হচ্ছে অ্যাট এ টাইম তুমি একটা পুরো লিস্ট ডাউন করে নাও এবং সেটা এখানে তুমি আপলোড করো, যেটা আমরা জেনারেলি ইউজ করি সিএসভি ফরম্যাটে। তো এই সিএসভি ইম্পোর্ট অপশানে গিয়ে ক্লিক করে তুমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারো। তাহলে আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিলাম। এই টেমপ্লেটটা যদি আমি যাই, আমি যদি ডাউনলোডে দেখাই তাহলে দেখতে পাবে এখানে আমার একটা অলরেডি টেমপ্লেট ডাউনলোড হয়ে আছে। আমি কি করলাম, সেটাকে এক্সেল শিটে ওপেন করলাম। এখানে তুমি দেখতে পাচ্ছ আমার অলরেডি টেমপ্লেটে দেওয়া আছে পোস্ত, মসুর ডাল, তাদের ইউনিট এবং তাদের কেজি, প্রাইস ভ্যালু, অল দ্য থিংস। এখানে আমি যদি আমার নতুন কিছু অ্যাড করতে চাই, ধরে নাও আমি পটেটো অ্যাড করলাম, পটেটো হচ্ছে কেজিতে আমি ওটাকে ইউনিট বলবো। এখানে মনে করো ইনিশিয়ালি আমার কাছে ধরে নাও 30 কেজি পটেটো আছে, আর মিনিমাম স্টক আমাকে ইনফর্ম করবে যখনই 10 কেজির নিচে পটেটো আসবে তখনই আমাকে যেন ইনফর্ম করা হয়। আর পারচেস প্রাইস মনে করো 20 টাকা, আর আমি বিক্রি করবো হয়তো 22 টাকায়, আর এইটুকু। নাও আমি এটা যখন করে সেভ করলাম, সেভ করার পর আমি এটাকে ডাইরেক্টলি সিএসভি ফাইলে কনভার্ট করতে পারি।
তো আমি সেটাকে CSV ফাইলে যখন কনভার্ট করে ধরো আমি সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজে গিয়ে আমি ওই ডাউনলোড, যেহেতু এখানে অলরেডি CSV আছে, CSVতেই ও সেভ হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট এটাকে CSVতে সেভ করে নিলাম। এবার আমি এখানে কি করব, এখানে এসে আপলোড করব। ডাউনলোডে গেলাম, গিয়ে টেমপ্লেটে গেলাম, গিয়ে আমি ওখানে আপলোড করলাম। এখন দেখতে পাচ্ছ একসঙ্গে আমার 3টে প্রোডাক্ট ডাইরেক্টলি আপলোড করতে অপশান দিচ্ছে, কারণ ওই সব 3টে প্রোডাক্টই আমার CSV থেকে পিক হচ্ছে। তো পোস্ত, মসুর ডাল এবং পটেটো, তিনজনকে আমি ডাইরেক্টলি এখানে 3টে প্রোডাক্ট ডাইরেক্টলি আমি এখানে আপডেট করে দিতে পারবো। তো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, যেখানে তুমি একসঙ্গে সব তোমার ইনভেন্টরি প্রোডাক্টগুলো CSVতে লিখে নাও, এখানে ডাইরেক্টলি আপডেট করে দাও। তো এটা আপডেট করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে পোস্ত, পটেটো, মসুর ডাল সব কিছু চলে এসছে। তো এটা গেল, এইভাবে আমরা বেসিক্যালি খুব ইজি ওয়েতে তোমার ইনভেন্টরিটাকে আপডেট করতে পারি। যে কোনো সময় তুমি ধরো নতুন অর্ডার দিয়েছো, সেই রাইসের স্টক ধরো ফর এক্সাম্পল আশীর্বাদ আটা আমার কাছে 6 প্যাকেট আছে, আমি নতুন প্যাকেজ আমার কাছে এসছে, যে কোনো সময় তুমি ইনভেন্টরিতে গিয়ে নতুন স্টকের সংখ্যা তুমি চেঞ্জ করে নিতে পারো। তোমার কাছে যখন স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা ইজিলি তোমাকে তাহলে সেই ধরো আমার কাছে নতুন আরও 10 প্যাকেট আশীর্বাদ আচার এসছে, সো এখন আমার ভ্যালু হচ্ছে 16, সো আমি স্টক সবসময় আপডেট করে নিতে পারি। তো এটা গেল আমাদের ইনভেন্টরি আপডেট করার ব্যাপারটা। এবার এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বিলিংয়ের সময় বলছিলাম। বিলিংয়ের সময় আমাদের যে কাস্টমার আছে, তাদের যারা ফ্রিকুয়েন্ট কাস্টমার, তাদের আমরা এখানে দেখাই। তাছাড়াও যদি তুমি চাও কোনো সময় ধরো তোমার অলরেডি ফোনে যারা রেগুলার কাস্টমার আছে, তুমি যদি তাদেরকে অ্যাড করতে চাও, তুমি যে কোনো সময় গ্রাহকে গিয়ে, গ্রাহক ইজ অ্যাকচুয়ালি কাস্টমার, ওখানে গিয়ে তুমি নতুন গ্রাহক অ্যাড করতে পারবে। তাদের নাম, ফোন নাম্বার, জন্মদিন বা ইমেল যদি থাকে তুমি অ্যাড করতে পারো। বাট বেসিক্যালি নাম আর ফোন নাম্বারটাই ইম্পর্টেন্ট, বাকিগুলো না দিলেও চলবে। কাস্টমার অ্যাড করলে সুবিধা হচ্ছে তোমার, পরবর্তীকালে তুমি তাদের সাথে ফলো আপ করতে পারো। যেমন ধরো বর্ণালী আমার কাছে কবে কি কিনেছে যদি আমি দিই, আমি এই হিস্ট্রি বাটনটাতে যদি ক্লিক করি, আমি দেখতে পাবো ও আমার কাছে কবে কবে আমার দোকানে এসেছে এবং কিনেছে। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি পরবর্তীকালে জানতে পারবো যে কোন কাস্টমার আমার জন্য বেশি ভালো বা আমার দোকানে বেশি কিনতে চায়। আরেকটা জায়গায় আমরা আরও ডিটেলসে সেটা জানাবো, সেটা হচ্ছে রিপোর্টে। রিপোর্ট হচ্ছে একটা জায়গা যেখানে তুমি সব কিছু ডেটা জানতে পারবে। যেমন এই রিপোর্টে আজকের দিনে বিক্রি, লাভ, আজকে আমি কোনো কিছু ইনভেন্টরি করিনি, আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল যদি আমি দেখি যে যে আজকে আমি একটা বিল করি, ফর এক্সাম্পল যেমন মনে করো আশীর্বাদ আটা পোষণ নিয়েছে, জাস্ট আমি আজকে একটা বিল বানালাম। সো পোষণ আজকে একটা আশীর্বাদ আটা নিয়ে গেছে, তার একটা বিল হলো। আমি যখন এবার আমি ড্যাশবোর্ডে যাব, তখন এখানে দেখতে পাবো যে আজকে একটা অর্ডার এসছে, আর আজকের বিক্রি হয়েছে $290, $290, এবং সেখান থেকে আমার লাভ হয়েছে 40 টাকা। তো এবার আমি যখন আমার রিপোর্টে আসবো, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আজকেকার দিনে কত বিক্রি হয়েছে, কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, এবং নেট কত টাকা আমার ইনকাম হয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ শীর্ষ গ্রাহক, আমার কাছে কোন কাস্টমার সব থেকে বেশি এসছে এই মাসের জন্য। ঠিক একইভাবে আমি সপ্তাহ অনুযায়ী যদি দেখি যে লাস্ট এক সপ্তাহের মধ্যে আমার এত টাকা বিক্রি হয়েছে, 3,900 এত টাকা লাভ হয়েছে, এত টাকা খরচা হয়েছে, এবং বেসিক্যালি নেট লাভ এত টাকা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদি আমি কাস্টমার রেকর্ড করে থাকি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন কাস্টমার আমার কাছ থেকে বেশি কিনেছে, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কাছে হয়তো 100টা প্রোডাক্ট আছে ইনভেন্টরিতে, তার মধ্যে কোন প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয় তার একটা আমি লিস্ট ডাউন পেয়ে যাচ্ছি। সুতরাং যেটা আমাকে সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে যে আমার এই প্রোডাক্টগুলো ডেফিনেটলি আমার জন্য স্টকে থাকে, কারণ এগুলো সব থেকে বেশি বিক্রি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তুমি রিপোর্টে দেখতে পাবে যে কোন কোন জিনিসগুলো কম বিক্রি হয়, তাদের একটা 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 রেকর্ড তুমি এখান থেকে পাবে। এবং সেটাও তোমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, কেননা তুমি সেখান থেকে জানতে পারবে যে কোন জিনিসগুলো আমার কাছে বেশি রাখা দরকার, কোনগুলো কম রাখা দরকার, বা কোনগুলো হয়তো অনেক দিন হয়ে গেছে বিক্রি হয়নি সেরকম। তো সব কিছু রিপোর্ট কিন্তু আমাদের সিস্টেম তোমাকে প্রোভাইড করবে, তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না, সব কিছু প্রোভাইড করবে এখান থেকে। তো এটা গেল রিপোর্ট। ঠিক একই রকমভাবে আরও কয়েকটা জিনিস, যেমন ধরো ক্রয়
ক্রয় মানে হচ্ছে বেসিক্যালি আমি যখন কোনো একটা জিনিস শেষ হয়ে যায় তখন আমাকে কে সাপ্লাই করবে তার জন্য আমাকে অর্ডার প্লেস করা, রাইট? সেটাকে আমরা ক্রয় দিয়ে ডিফাইন করতে পারি যে আমি কী কী জিনিস কিনছি। তো আমি সেই ক্ষেত্রে কী করব, প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি সবসময় আমাকে কে কী সাপ্লাই করে তার একটা নাম ধাম লিখে রাখবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল মনে করো মোহিত আমাকে 1 2 3 4 5 6 7 8 9 0 ওর ফোন নাম্বার, এবং ও আমাকে কোন একটা জিনিস সাপ্লাই করে। আমি জাস্ট মোহিত বলে লিখে রাখলাম যে ও আমাকে ধরো পটেটো সাপ্লাই করে। ওকে, নাও আমি এটা যখন সেভ করলাম, নেক্সট টাইম আমার যখন দরকার পড়বে যে আমার আলু শেষ হয়ে এসছে, তখন আমি কি করব, আমি একটা জাস্ট রেকর্ড রেখে দেবো যে আমার যখন আলু সাপ্লাই হয়ে এসছে আমি মোহিতকে বললাম যে একটা চালান দিলাম ফর টাইম বিং 111, যে আমার নেক্সট টাইম এখানে আমার পটেটো নেই, পটেটো শেষের দিকে, তো এই পটেটো প্রোডাক্টটা আমি কতগুলো চাই, ফর এক্সাম্পল আমি 100 কেজি চাই। তুমি এখানে ডিফাইন করতে পারো কত টাকায় তুমি মোহিতের কাছ থেকে কিনো, সেই অনুযায়ী তুমি স্টক মজুত করতে পারো। যখনই তুমি দেবে তখনই তোমার মানে একটা অর্ডার প্লেস হয়ে গেল, বলতে পারো যে তুমি মোহিতের কাছ থেকে তুমি 100 কেজি পটেটো চাইছো। যে কোনো টাইম তুমি এই জিনিসটা নিয়ে গিয়ে তুমি ডাইরেক্টলি মোহিতকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো যে আচ্ছা আমি তোমার কাছ থেকে 100 কেজি পটেটো চাইছি। তো এখান থেকে তুমি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি তোমার যে সাপ্লায়ার এবং তাদের যে কেনা বেচার ব্যাপারটা সেটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এবার এতে একটা জিনিস কী হলো, আমি যখন অর্ডার প্লেস করলাম তখন কিন্তু এর করসপন্ডিং ড্যাশবোর্ডও সেটা রিফ্লেক্ট হবে যে তুমি কত টাকা অর্ডার করছো, কত টাকা বিক্রি হচ্ছে, সব কিছু এর মধ্যে মেনটেন হবে অ্যাকচুয়ালি। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি ইনভেন্টরি, কাস্টমার, সাপ্লায়ার, হ্যাঁ এবার এক্সপেন্সের ব্যাপারটা, খরচের ব্যাপারটা একবারে এখানে আমরা ডিসকাস করি। হতে পারে ধরো এই মাসে তুমি ধরো তোমার বিদ্যুতের কিছু বিল এসছে, প্রত্যেক মাসেই আসে, রাইট? তোমার দোকানের মধ্যে বিদ্যুতের বিল কিছু যদি আসে থাকে, ধরো সেখানে এসছে ধরো মনে করো 500 টাকা। তো আমি এখানে 500 টাকা এন্টার করে দিলাম যে আজকের তারিখে দাঁড়িয়ে 500 টাকার বিল এসছে, সেটা একটা সংরক্ষণ করে রাখি। তো এতে তোমার সুবিধা হলো যে এই মাসে কত খরচা হলো সেটা একটা রেকর্ড কিন্তু তোমার মধ্যে থেকে গেল, এবং এটা এখানেই থাকলো না, তোমার পুরো ওভারঅল রিপোর্টের মধ্যে সেটা কিন্তু আসবে যে খরচার জিনিসটাতেও তুমি দেখতে পাচ্ছ যে আমার 500 টাকার খরচা হয়েছে। তো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা দোকানের মধ্যে শুধু প্রোডাক্ট কেনা বেচাই নয় তার সাথে আদার্স যে জিনিসগুলো হচ্ছে, আমার অর্ডার দেওয়া, শপের মধ্যে যেগুলো ধরো বিদ্যুতের বিল, কাউকে ধরো আলাদা করে তোমার কর্মচারীকে টাকা দেওয়া, সব কিছু কিন্তু একসঙ্গে রেকর্ড রাখাটা দরকার। তো এখানে তুমি সব কিছু জিনিস তুমি জানতে পেরে যাবে যে এই মাসের মধ্যে কী কী ঘটলো। তো এই গেল তোমার ওভারঅল ইনভেন্টরি, কাস্টমার, সাপ্লায়ার, এক্সপেন্স, খরচা, রিপোর্ট, সব কিছুর একটা ওভারঅল বর্ণনা। থ্যাংক ইউ সো মাচ।